এটা যদি আমার সমস্যা পাল্টা দেন। কেন আপনারা ত্রুটিযুক্ত মিটার আমাদের গ্রাহকের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন? পল্লী বিদ্যুতায়ন বোর্ড আরইবির নিম্নমানের মিটারের ভোগান্তি গ্রাহক পর্যায়ে কতটা প্রভাব ফেলছে মিটারের ভেলকিবাজি শিরোনামে সার্চলাইটের অনুসন্ধানে উঠে এসেছে। 3 মাসের মিটারও বর্তমান বন্ধ আছে। এই মিটার কিসে বার বিল আছে? অনুসন্ধানী প্রতিবেদনটি প্রচারের পর আরইবির সরবরাহ করা ট্রান্সফরমার, সাবমেরিন কেবল সহ বেশ কিছু মালামালের গুণগত মান নিয়েও প্রশ্ন তুলেছেন গ্রাহকরা। ত্রুটিপূর্ণ মালামাল দিয়ে কিভাবে চলছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিতরণ ব্যবস্থা তা নিয়ে সার্চলাইটের এবারের অনুসন্ধান। সমিতি গাজীবাস থেকে তার ক্রয় করতো, পরবর্তীতে আরইবি এটা নিজের হাতে নিয়ে একটা সার্কুলার করে যে এখন আমরাই সব ক্রয় করব। তারা টেন্ডার করে ক্রয় করে, সেক্ষেত্রে তার গুণগত মান অনেক নিচে। নিরাপত্তার স্বার্থে ক্যামেরায় চেহারা দেখাতে রাজি হননি এই ঊর্ধ্বতন কর্মকর্তা। তবে অভিযোগ করেছেন গ্রাহক পর্যায়ে আরইবির সরবরাহ করা মালামালের গুণগত মান নিয়ে। দুর্ভোগের মূল যেটা কারণ যে আরইবি কর্তৃক যে মালামালগুলো ক্রয় করা হয়, একটা একটা করে বলি, যেমন পোল, ঝড়ের ক্ষেত্রে এসপিসি পোল ভেঙে যায়, তারের উপর গাছ পড়ে এবং এই তারের টানে পোল ভেঙে যায়, কিন্তু এটা কোনো ক্রমে হওয়া উচিত ছিল না। ট্রান্সফর্মার ক্ষেত্রে যদি আসি, দেখা যায় যে যেসব ট্রান্সফর্মার লিড প্রবেশের আওতায় বা আরইবির অর্থায়নে ক্রয় করি, সেগুলোর ওজন ঠিক আছে কিনা, আপনার তেল ঠিক মতো আছে কিনা, মেগার টেস্ট ঠিকঠাক মতো আছে কিনা, এগুলো করে রিপোর্ট পাঠাইতে বলে। তাহলে তারা যখন ক্রয় করলো, তখন তারা কি দেখে ক্রয় করলো যে আমরা সমিতি থেকে রিপোর্ট পাঠাবো, এবং এই রিপোর্টে দেখা যায় যে অনেক ট্রান্সফরমার যথাযথ মানের নয়। সাবমেরিন কেবল, ট্রান্সফরমার রক্ষায় ব্যবহৃত লাইটেনিং অ্যারেস্টার, পোল সহ আরইবির সরবরাহ করা কয়েক ধরনের বিদ্যুৎ সরঞ্জাম নিয়ে টিম সার্চলাইটের কাছে অভিযোগের ফিরিস্তি তুলে ধরেন তিনি। তথ্য বলছে দেশের প্রায় 3,60,00,000 গ্রাহকের কাছে বিদ্যুৎ পৌঁছে দিতে কাজ করে দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতি। তবে বিদ্যুতের লাইন তথা বিতরণ ব্যবস্থা নির্মাণ, সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণের জন্য যাবতীয় মালামাল ক্রয় করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা আরইবি। টিম সার্চলাইটের যাত্রা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়। ট্রলারে চেপে দীর্ঘ নৌপথ পেরিয়ে পৌঁছালাম নারায়ণপুর ইউনিয়নের 14 চরে। ঘাটে নেমেই কথা হলো স্থানীয় বাসিন্দাদের সাথে। কারণ পাইলাম, মনে করেন আমরা চর অঞ্চলের মানুষ খুশি যে জীবনে যা কল্পনা করি নাই সেটাই আমার কল্পনা আর কি বাস্তব হইল আর কি। শফিকুল ইসলামের মতো চরাঞ্চলের মানুষের কাছে বিদ্যুতের দেখা পাওয়া ছিল স্বপ্নের মতো, যে স্বপ্ন বাস্তবায়ন হয় নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবল বসানোর মাধ্যমে। যদিও সেই আলোয় ছেদ পড়ে বছর না পেরোতেই। আমরা বুঝি না, যেটা দিছে যে 100 বছর পানির নিচে থাকলেও কিছু হবে না। এমন মনে করেন 1 বছরের মধ্যে ওটা নষ্ট, পুইরা ডুইরা গেছে। চরের এই বাসিন্দা পড়ালেখা জানেন না, তবে সাবমেরিন কেবলের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন ঠিকই। কোটি কোটি টাকার জিনিস কিনাই না, এভাবে ফালা রাখছে, পুইরা রইছে, তো এটা তো লুটপাটি। তথ্য বলছে কুড়িগ্রামের কচাকাটা সাবজোনাল অফিস থেকে গঙ্গাধর নদী দিয়ে 14 ঘুড়ি ঝাউকুটির সহ 9টি চরে সাবমেরিন কেবলে বিদ্যুৎ বিতরণ করে পল্লী বিদ্যুৎ সমিতি। আর এই কেবল সরবরাহকারী প্রতিষ্ঠান বিআরবি কেবল ইন্ডাস্ট্রি। সংযোগ দেওয়ার 2 বছর পর্যন্ত ওয়ারেন্টি থাকলেও বছর না পেরোতেই লাইনে ত্রুটি দেখা দেয়। সমিতির লোকসান হয় প্রায় 8 কোটি টাকা। সরকার আমাদের বিদ্যুৎ দিছে, আমরা খুশি। এমন বিদ্যুৎ দিছে, শুনলাম যে 100 বছরকার গ্যারান্টি, আর 6 মাস গেল না, কেবল নষ্ট হয়ে গেল। পানির নিচ দিয়ে যে কেবল দিছে, এই কেবল প্রত্যেক দেখা যায় বছরে 2-1 বার করে নষ্ট হয়, এবং যে পরিমাণ টাকা খরচ করে আবার কেবল ঠিক করে দুর্নীতিবাজরা এই কেবলটা যে দিয়েছে প্রত্যেক বছরে এটার মাধ্যমে আবার ডাবল টাকা ইনকাম করে। সাবমেরিন কেবলের এমন আরেকটি প্রমাণ দেখাবো। এবারের গন্তব্য চর ঢুসমারা।
আমরা এখন অবস্থান করছি কুড়িগ্রামের ঢুসমারা চরে। এই চরে নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছিল। আমাদের কাছে তথ্য রয়েছে 3টি সাবমেরিন কেবলের মধ্যে 2টি কেবল এখনও অচল রয়েছে। চরে বিদ্যুৎ আসার পর ঋণ নিয়ে চালকলের ব্যবসা শুরু করেছিলেন শামসুল হক, কিন্তু বছর না ঘুরতেই বিধি বাম। 3 ফেজের সাবমেরিন কেবলের 2টি লাইনই নষ্ট হয়ে যায়। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না মেলায় এখন পরিত্যক্ত সেই চালকল। 4-5 লক্ষ টাকা খরচ, এবং এই খরচে 4 মাস বা 6 মাস মিল চলার পরে এখন আপনার 1 বছর হয় মিল চালান বন্ধ। আর ব্যবসায় লাভ তো দূরে থাক, উল্টো চক্রবৃদ্ধি হারে বাড়ছে শামসুল হকের ঋণের বোঝা। তার মাথায় আসে না যে সাবমেরিন কেবলের স্থায়িত্ব দীর্ঘমেয়াদী হওয়ার কথা এত সহজেই নষ্ট হলো কিভাবে। মাঝখানে ডিজাল লাগাইয়া 200 ফিটের মতো খুঁড়ছে, খোঁড়ার পর ওই তার বের করছে, বের করিয়া তার পাশে ওই মাঝখানে ওইখানে তার কাটছে, কাটার পর মেশিন দিয়ে আবার পরীক্ষা করছে, পরীক্ষা করে দেখে যে এই নদীর পাশে সমস্যা। চর খিতাবখার বাসিন্দা আব্দুর রহিম এখানকার সাবমেরিন কেবল লাইনের পাহারার দায়িত্বে রয়েছেন। ওয়ারেন্টি মেয়াদের আগেই বিদ্যুৎ লাইন নষ্টের বিষয়টি তিনি বিস্তারিত জানালেন। তার তোলা অসম্ভব, তখন কি করলো পল্লী বিদ্যুৎ এক্সেস আবার তার ফেলায়া দিয়া লাইন মনে করেন যে জোড়াই দিয়া তার পাশে লাইন চালু করে দিছে। প্রথম যখন লাইনটা দেয় তখন 3 ফেজ লাইনটাই দিছিল, নষ্ট হওয়ার কারণে পরে 1 ফেজ দিয়ে দিছে। চরাঞ্চলে সাবমেরিন কেবলের সুফল শুধু বিদ্যুতের আলোতেই সীমাবদ্ধ, অর্থাৎ এই বিদ্যুতে সেচ ব্যবস্থাপনা কিংবা ভারী যন্ত্রাংশের কাজ করতে পারছেন না এখানকার বাসিন্দারা। পানির ভিতর দিয়ে বিদ্যুৎ লাইন পার করা আমাদের কাছে এটা স্বপ্নর মতো লাগছে। আর যে স্বপ্নর মতো লাগছে পানির ভিতর দিয়ে বিদ্যুৎ পার করবে, তাহলে এটা তো যেন তেন কাজ নয়, এত নিম্নমানের কাজ হয়। এটার কোনো তদন্ত নাই, কোনো সূক্ষ্ম কোনো দেখাশোনার লোক নাই, তাদেরকে ধরার লোক নাই, তারা যা ইচ্ছে তাই করতেছে। এখানে 3 ফেজের লাইন সর্বপ্রথম সংযোগ দিয়েছে, দেওয়ার পর দীর্ঘদিন মানে বছর খানেক চলছিল, চলার পর হঠাৎ কিন্তু এই লাইনটা ছিঁড়ে গেল। বছর না ঘুরতেই দেখা যায় যে নদীর ভিতরে স্রোতের কারণে হয়তো বা যে কোনো কারণে তা বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু এটাতে এরকম হওয়ার কথা ছিল না। বিষয়টি নিয়ে আমরা সাবমেরিন কেবল সরবরাহকারী প্রতিষ্ঠান বিআরবি কর্তৃপক্ষের সাথে কথা বলবো। ওই মাথা থেকে ধরে ট্রলার দিয়া কেবলটাই না ওই মাথা নিয়ে গেছে। তা এখন কোনো জায়গায় ওই যে চর ভায় না, চর ভাড়ার সময় ওই কেবল তো আর নিচে পড়তে পারে না, কারণ উনি কিন্তু গর্ত করেন না। কারণ গর্ত করলে ওনার টাকা লাগবে 3 টাইমস বেশি টাকা লাগবে কনস্ট্রাকশন। এখন ভাগ্য ভালো, ফল্ট হওয়ার কথা সবগুলোই এই সিস্টেমে। ক্যামেরায় বক্তব্য না দিলেও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে তাদের সাবমেরিন কেবলে ত্রুটি নেই, বরং অপরিকল্পিতভাবে লাইন স্থাপন এবং রক্ষণাবেক্ষণের অভাবেই এমন পরিণতি। যথাযথভাবে সাবমেরিন কেবল গভীরে স্থাপন না করায় অধিকাংশ লাইনের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা প্রকাশ করেছে বিআরবি কেবল। অনুসন্ধান বলছে সাবমেরিন কেবল প্রকল্প বাস্তবায়ন করে আরইবি, যদিও কুড়িগ্রাম, ভোলা, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, পাবনা, সিরাজগঞ্জের বিভিন্ন পয়েন্টে মেয়াদের আগেই কেবল লাইনে ত্রুটি দেখা দেয়। পল্লী বিদ্যুতায়ন বোর্ড আরইবির একাধিক প্রতিবেদনেও সাবমেরিন কেবলের ত্রুটির বিষয়টি উঠে এসেছে। কারণ হিসেবে বলা হয় যথাযথ সমীক্ষা না করেই অপরিকল্পিতভাবে ঝুঁকিপূর্ণ লাইন নির্মাণ। কেবলে কোনো সমস্যা নাই, এই কেবল ওয়ার্ল্ড ক্লাস। আরইবির প্রতিবেদনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলা হলেও সেটিও ফাইলবন্দি। কথা বলেছি আরইবির পরিচালক শফিকুর রহমানের সাথে। তার স্পেসিফিকেশন অনুযায়ী সে সময় কেবলগুলো ক্রয় করা হয়। যথাযথ সমীক্ষা না করেই অপরিকল্পিতভাবে ঝুঁকিপূর্ণ লাইন নির্মাণ করা হয়েছে। সরকারের বিরাট অঙ্কের অর্থ অপচয় করা হয়েছে আপনার সময়। না, যে কেউ এরকম কথা বলতে পারে, কিন্তু এর সাথে আমরা এটা তো আপনাদের যে কেউ দিতে পারে। প্রমাণ হাজিরের পর মুহূর্তেই বক্তব্য পাল্টে ফেললেন পরিচালক। যেগুলি নষ্ট হয়েছে, যে নদীর যে যায় নৌকা একদম পাড়ের কাছে দিয়ে, ওই যে ব্লেড আছে না তোমার, ওই যে আপনার ইঞ্জিন নৌকা, ওই ব্লেডে কাইটে এগুলি নষ্ট। 3বার নষ্ট হইল, 3বার অফিসে যায়। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তাঁত ব্যবসায়ী আবু হানিফ সরকার বেশ কয়েক বছর ধরে তাঁত শিল্পের সাথে জড়িত। ট্রান্সফরমার নষ্ট হওয়ার কারণে বিদ্যুৎ সংযোগ না থাকায় ব্যাহত হয় তাঁত বুননের কাজ।
মাস 6 আগে শিল্প সংযোগ নেন আবু হানিফ সরকার। নতুন ট্রান্সফরমার স্থাপনের মাস 4 পরই সেটি নষ্ট হয়ে যায়। ফলে ব্যবসায়িক কাজে ভোগান্তি পোহাতে হয় তাকে। ট্রান্সফরমার আবার লাগা দেওয়ার পরে আবার সেটা নষ্ট হয়ে গেল। নষ্ট হওয়ার পরে আমাদের এখনও মানে কারেন্ট বিদ্যুৎ নাই, শ্রমিকরা তাঁত বোনাতে পারতেছে না ঠিক মতো, তাদেরও ক্ষতি হতেছে, আমাদের ব্যবসারও ক্ষতি হতেছে এবং অর্ডারি কাপড় আমরা ঠিক মতো তার ব্যাপারীদেরকে পৌঁছাতে পারতেছি না। 6 মাসের মধ্যে 3টি ট্রান্সফরমার নষ্ট হওয়ায় পণ্যের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠায় স্বাভাবিক, যে প্রশ্ন তুলেছেন গ্রাহক আবু হানিফ সরকার। এত ঘন ঘন নষ্ট হওয়ার কারণে আমার মনে হয় যে ট্রান্সফরমার গুণগত মান ভালো হয় না, সেজন্যই মনে হয় এত ঘন ঘন নষ্ট হয়। তাছাড়া নতুন ট্রান্সফরমার 6 মাস আগে দিল, আবার এরই মধ্যে 3বার নষ্ট হইলো। আমার মনে হয় যে এটা গুণগত মান ভালো না। আবু হানিফের সাথে কথা বলার সময় ঘটনাস্থলে আসেন পল্লী বিদ্যুতের মাঠ কর্মীরা। ততক্ষণে ত্রুটিপূর্ণ ট্রান্সফরমার খুলেও ফেলেন তারা। ছয় মাসে 3টি ট্রান্সফরমার নষ্টের বিষয়টি জেনে আমরাও কৌতূহলী হলাম। বিদ্যুতের মাঠ কর্মীদের কাছেই জানতে চাইলাম নষ্টের কারণ। কয়েলের ইনস্টলেশন, কোর কয়েলের গুণগত মান খারাপের কারণে ট্রান্সফরমারটা নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ করে লাইটিং অ্যারেস্টারগুলো যেগুলো ট্রান্সফরমারকে রক্ষা করে বজ্রপাতের হাত থেকে, লাইটিং অ্যারেস্টার দেওয়া যায় আজকে যদি স্থাপন করা হয়, পরের দিন আবার ফের এটা পরের সাথে সাথে ওটা আবার ব্রাস্ট হয়ে যায়। ট্রান্সফরমার নিয়ে বিপাকে এই এলাকার গ্রাহক, জানিয়ে মুখ খুলতে থাকেন স্থানীয় বাসিন্দারা। 3বার পরিবর্তন করা হয়েছে, এই যে এইটা, এই যে এই যে এইটা, এই যে এখানে কয়েকবার চেঞ্জ করে দিছে, কিন্তু এই ট্রান্সফরমার গুণগত মান এতই খারাপ যে সে এখানে সেট করার পরে লাস্টিং করে না বেশি। ট্রান্সফরমার নিয়ে কতটা বেকায়দায় পড়তে হয় তার জলজ্জান্ত উদাহরণ পাওয়া গেছে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে। গত কয়েক বছরের এই এলাকায় ট্রান্সফরমার নষ্টের হিড়িক পড়েছে। সামান্য ঝড় বৃষ্টি বজ্র হলে এই কাহিনী। ময়দানবাজার এলাকার চাতাল মালিক আব্দুল মান্নান, তিনি যে ট্রান্সফরমার থেকে শিল্প সংযোগ নিয়েছেন সেটিও নষ্ট প্রায় 2 দিন হলো। 3টা ট্রান্সফরমার মিলে আছে এখানে প্রায় প্রতিটা 3টা ট্রান্সফরমার একের পরে একেবারে নষ্ট হয়ে গেল। এটা কারণটা কি? একই বক্তব্য ময়দানবাজারের দোকানি বাদল ইসলামের। তিনি বলছেন, সামান্য বৃষ্টিতে বিদ্যুৎ চমকালেই নাকি নষ্ট হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সমিটার যদি ওরা মানসম্মত ট্রান্সমিটার দেয় তাহলে তো এইভাবে নষ্ট হওয়ার কথা না। একটা ট্রান্সমিটার নষ্ট হবে 2, 4, 10 বছর গেল তারপর নষ্ট হবে, কিন্তু এখানে তো দেখা যায় 6 মাস যাইতে যাইতে একটা ট্রান্সমিটার নষ্ট। এগুলা কি ট্রান্সমিটার লাগায় না কি লাগাই আমি কিছুই বুঝি না। হ্যাঁ, সামান্য বৃষ্টি হলে একটু বিদ্যুৎ চমকাইলেই ট্রান্সফরমার জ্বলে, কারেন্ট মানে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। এই জায়গায় না, শুধু বিভিন্ন জায়গায় যেখানে ট্রান্সফরমার আছে, সামনে স্কুল আছে একটা, ওই জায়গায় ওই কন্ডিশন। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে এরই মধ্যে ঘটনাস্থলে ছুটে আসেন পল্লী বিদ্যুতের মাঠ কর্মীরা। স্থানীয়দের সহযোগিতায় পরিবর্তন করে দেন ত্রুটিপূর্ণ ট্রান্সফরমার। প্রশ্ন হলো, ট্রান্সফরমার নষ্টের পেছনের কারণ কি? দীর্ঘ বছর মাঠ পর্যায়ে কাজ করা এই পল্লী বিদ্যুৎ কর্মী উত্তর দিলেন। লাইটিং অ্যারেস্টারের মূলত কাজটা হচ্ছে ওভার ভোল্টেজ প্রোটেকশন। এই অতিরিক্ত ভোল্টেজটার কারণে লাইটিং অ্যারেস্টারটা নিজে ধ্বংস হয়ে যাবে, অথবা ওভার ভোল্টেজটা গ্রাউন্ডিং হয়ে নিচে চলে যাবে। আমার ট্রান্সফরমারটা রক্ষা হবে, মূলত এটার কাজটা হচ্ছে এটা। কিন্তু যখন ওই নিজেই নষ্ট হয়ে যাচ্ছে অথবা ওটা তার যথাযথ কাজ করতেছে না, তখনই আমার ট্রান্সফরমারটা এফেক্টেড হচ্ছে। ওই যে ওখানে যে লাইটিং অ্যারেস্টারটা আছে, এটা হচ্ছে সিরামিকের। আমরা চাকুরিতে যোগদানের পর থেকে এই সিরামিকের লাইটিং অ্যারেস্টারগুলো দেখে আসতেছি এবং এগুলোর গুণগত মান অনেক ভালো একটা লং টাইম। আর এখন যেগুলো লাইটিং অ্যারেস্টার আসছে এগুলো প্লাস্টিকের। এগুলো আপনি একটা নতুন লাইন চালু করছেন, এই চালু করার সাথে সাথে কোনোটা বাস্ট হচ্ছে, কোনোটা কিছুক্ষণ চলছে, কোনোটা কিছুদিন চলছে, আর বজ্রপাত হলে তো কোনো কথাই নেই। কাজের অভিজ্ঞতা থেকে ট্রান্সফরমার নষ্টের কারণ বলছিলেন মাঠকর্মী গোলাম মোস্তফা। সাথে থাকা আরেক কর্মীও জানালেন ট্রান্সফরমার নিয়ে। তেলের মানটা হচ্ছে খারাপ, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনার আমাদের যেখানে কোরটা ব্যবহার করা হয়, কোর কয়েল, এটা হচ্ছে নিম্নমানের। তারপর হচ্ছে সুপার এনামেল কোরের পিওরিটিতে যথাযথ মানের সমস্যা। তারপর হচ্ছে আপনার কোর এবং কয়েলের
ফেব্রিকেশনে স্ট্যান্ডার্ড মান রক্ষা না করা, এইগুলো কারণে হচ্ছে মূলত একটু বর্জ্যপাত, হালকা বৃষ্টিপাত হলেই আমাদের ট্রান্সফর্মারগুলো নষ্ট হচ্ছে। বয়সে তরুণ বিদ্যুৎ কর্মী রেজাউল ইসলাম জানান, গুণগত মান ভালো না হওয়ায় সামান্য বৃষ্টি কিংবা বজ্রপাতে নষ্ট হচ্ছে বিভিন্ন মালামাল। আর ট্রান্সফর্মারের পাশাপাশি দেখেন এই যে আমাদের ইনসুলেটর বলেন, তারপর হচ্ছে লাইটিং অ্যারেস্টার বলেন, কাটআউট বলেন, এগুলো হচ্ছে আরইবি পুরোপুরি ক্রয় করে আমাদের পিবিএসে দেয়, আমরা এগুলো লাইনে স্থাপন করি। আরইবি এই নিম্নমানের জিনিসপাতি মালামালগুলো ক্রয় করার ফলে আমরা এগুলো লাইনে ব্যবহার করতেছি, ব্যবহার করার ফলে এগুলো অল্প বৃষ্টিপাত বজ্রপাতের কারণে ক্র্যাক করতেছে, লাইটিং অ্যারেস্টার ক্র্যাক করতেছে, ইনসুলেটর ক্র্যাক করতেছে, ফলে লাইনগুলো ট্রিপ করতেছে, গ্রাহক প্রান্তে আমরা সঠিক সময়ে বিদ্যুৎ পৌঁছাতে পারতেছি না। আপনি পাশাপাশি আমাদের সমিতি নেস্কো আছে, ডিপিডিসি আছে, পিডিবি আছে, আপনি ওদের খোঁজ নিয়ে দেখেন, ওদের এই যে ঝড় বৃষ্টি হয়, ঝড় বৃষ্টি কন, বৃষ্টি বজ্রপাত কন, তাদের পর্যাপ্ত লোকবল আছে, তারা তাড়াতাড়ি লাইন চালু করতে পারে, তাদের লাইন এত সহজে ফল্ট হয় না। বিষয়টি নিয়ে আমরা ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম এর সাথে কথা বলেছি। ওভারঅল বিষয়টা আমরা অবহিত করছি আর কি। আচ্ছা, তারা কি বলেছেন? আমরা এই বিষয়টা ওনারা বলতেছে ঠিক আছে, বিষয়গুলো আমরা ঠিক। তথ্য বলছে, টেন্ডারের মাধ্যমে ট্রান্সফরমার ক্রয় করে আরইবি, পরে সেগুলো পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে গ্রাহক পর্যায়ে সরবরাহ করা হয়। তবে নষ্ট ট্রান্সফরমারগুলো সমিতির কারখানায় মেরামত করে পুনরায় গ্রাহক প্রান্তে স্থাপন করা হয়। মেরামতের মালামালও কেনে আরইবি। মাঠ পর্যায় থেকে এই মিটারগুলো কারখানায় নিয়ে আসা হয়েছে মেরামতের জন্য। আমরা এর কারখানায় কর্মরত কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব এই ট্রান্সফরমারের অভ্যন্তরে কোন উপাদান ত্রুটিপূর্ণ হওয়ার কারণে মিটারগুলো নষ্ট হচ্ছে, কিংবা কোন বিষয়গুলো সবচেয়ে বেশি ত্রুটিপূর্ণ অবস্থায় তারা দেখতে পান। হেড টেকনিশিয়ান নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে কাজ করছেন ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির এই কারখানায়। মেরামতের জন্য আনা ট্রান্সফরমারগুলোতে কি সমস্যা দেখা দেয় সেটাই বলছিলেন তিনি। বজ্রপাত হলে আপনার কোর পুড়ে যায়, কোরটা পুড়ে যায়, এবং এসটি পুড়ে যায়, এলটি পুড়ে যায়। কয়লার মনে করেন আগে তো তারগুলো ভালো ছিল, এখন তো তারগুলো এত বেশি ভালো না। নতুন তার হোক আর তার হোক, এলডি হোক, এসটি হোক, আগের তারগুলো সবচেয়ে ভালো ছিল। ওয়ার্কশপ সহকারী হিসেবে একযুগের বেশি সময় ধরে কাজ করছেন তাপস রায়। ট্রান্সফরমারের মানের বিষয়টি নিয়ে তিনিও কথা বলেছেন। আগের ট্রান্সফরমারগুলো আপনার মনে করেন যে ট্রান্সফরমারগুলোর তেল বলেন, কোয়েল বলেন, মানে ইন টোটালি মনে করেন যে ওটার যদি পুরেও আসে, তারপরেও দেখি যে ওগুলোর মনে করেন যে ভালো ছিল আর কি, মান ভালো ছিল। কিন্তু ইদানিং যে ট্রান্সফরমারগুলো আসে, মানে এত পরিমাণ মনে করেন যে কী বলবো, যে বলার মতো না, যে আমাদের মেরামত করে যে আগের যে পুরাতন ট্রান্সফরমার যেগুলো মেরামত করে যে সাইডে যেগুলো যায় আর কি, ওগুলোর তুলনায় নতুন যে ট্রান্সফরমারগুলো আসতেছে এগুলা মনে করেন যে পুরার হাতটা বেশি দেখা যাচ্ছে। মানে কয়েক বছর ধরে দেখতেছি, মানে এখন আরবি থেকে মনে করেন যে আপনার সুপার এনামেলটা দেয়। সুপার এনামেল আগের যে গুণগত মান ছিল, আগের তুলনায় এখনকার গুণগত মান মানে ভালো না। পল্লী বিদ্যুতের মাঠকর্মী ও কারখানার কর্মীদের বক্তব্যে মিল রয়েছে। মেরামতের মালামাল নিয়ে নাকি বিপাকে পড়তে হয় তাদেরকেও। আরবি যদি আমাদের মনে করেন যে মানে গুণগত মাল মনে করেন যে না দেয়, তাহলে তো মনে করেন যে আমাদের মানে কিছু করার থাকে না আর কি। আমরা যা পাই তা দিয়েই মনে করেন যে ট্রান্সফরমার মেরামত করে দিই। ঠাকুরগাঁও ছেড়ে এবার কুড়িগ্রাম লালমনিরহাটের চিত্র দেখতে চাই। পল্লী বিদ্যুৎ সমিতির এই কারখানাতেও মেরামতের জন্য রাখা হয়েছে অসংখ্য ট্রান্সফরমার। বছর কয়েক আগে থেকেই ট্রান্সফরমার নিয়ে তিক্ত অভিজ্ঞতা এই কারখানার কর্মীদের। সুপার এনামেল তার, তারপর আপনার তেলের সমস্যা, তারপরে ইনসুলেটের পেপার আছে, আমাদের পেপারের সমস্যা, তারপর দেখা যাচ্ছে যে স্পটে ট্রান্সফরমার যাওয়ার পর বুশিং বা যে কোনো কারণে ট্রান্সফরমার ভিতরে পানি ঢোকে। মালামাল ভালো বলতে কি যে ট্রান্সফরমারগুলো নতুন আমরা ক্রয় করতেছে, নতুন ক্রয় ট্রান্সফরমারগুলোর একটু করে টেকনিক্যাল সমস্যা আছে। তেলগুলি একদম ভালো না, তেলের কারণে হয়তো ট্রান্সফরমারগুলো পড়া যায় বেশি। এই সব ট্রান্সফরমার দেখা যায় একটু পুড়িয়ে গেছে, পুড়িয়ে যাওয়ার পরে একদম পুরো একদম নষ্ট হয়ে যায়, তেলটা কাদা কাদা হয়ে যায়। দেশজুড়ে ৬৮টি পল্লী বিদ্যুৎ সমিতির ৩ বছরের একটি পরিসংখ্যান
হাতে পেয়েছে টিম সার্চলাইট। ওই 3 বছরে নষ্ট ট্রান্সফরমারের সংখ্যা প্রায় 2,28,000, যেগুলোর বেশিরভাগই অভ্যন্তরীণ ত্রুটি ও বজ্রপাতে নষ্ট হয়েছে। হিসেব করে দেখা যায় ট্রান্সফরমারগুলোর মেরামতে খরচ হয়েছে অন্তত 262 কোটি টাকা। 80টি সমিতির হিসাব করলে এই ব্যয় 300 কোটি ছাড়িয়ে যাবে। আরইবির 2020 সালের একটি প্রতিবেদন বলছে, লাইটেনিং অ্যারেস্টার, ফিউজ কাটআউট, ইনসুলেটর, পোলসহ বেশ কয়েকটি মালামালের গুণগত মান সন্তোষজনক নয়। অথচ 4 বছরেও সমাধানের তেমন উদ্যোগ চোখে পড়েনি, যার প্রমাণ গাজীপুর পিবিএস 1-এ সম্প্রতি ইউএসএআইডির প্রতিবেদন, যেখানে আরইবির সরবরাহ করা ত্রুটিপূর্ণ পোল, লাইটেনিং অ্যারেস্টার সহ বেশ কিছু নিম্নমানের মালামালের কথা বলা হয়। একটা আমাদের এদিকে একটা ঝড় হয়েছে, ঝড়ের প্রবলে কিন্তু এই পিলারগুলো কিন্তু পড়ে গেছে। দেখেন এই তারগুলো এমনিতে কিন্তু বাঁকা হয়ে যাইতেছে। এত বড় একটা খামের পিলার একটা সামান্য একটা সাধারণ তার দিয়ে তারের ভর কি সহ্য করতে পারবে? আপনারাই দেখেন কাজগুলা যে জায়গায় গেছে, যে ঠিকাদারের হাত থেকেই গেছে, সব পুলি এরকমই। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি এলাকায় সম্প্রতি বেশ কিছু পোল ভেঙে পড়ে, জানিয়ে প্রশ্ন উঠেছে। তথ্য বলছে, দরপত্রে আরইবি শুধু শক্তিশালী পোল তৈরির কথা বলেছে, রডের পরিমাণ, পুরুত্বের বিষয়ে কোনো উল্লেখ নেই। এটি পিডিবির একটি পরিত্যক্ত পোল। এই পোলে রডের পরিমাণও বেশি দেখা যাচ্ছে এবং রডগুলোও বেশ মোটা। আর এখানে যে রিং তৈরি করা হয়েছে, যে রিংগুলো ব্যবহার করা হয়েছে, সেই রিংগুলোও কিন্তু বেশ শক্ত। এবার পল্লী বিদ্যুতের পোলের চিত্র দেখাবো। পিডিবির পোলে যে রিং ব্যবহার করা হয়েছে, সেই একই সমপরিমাণ পুরুত্বের রড ব্যবহার করা হয়েছে পল্লী বিদ্যুতের পোলে। আরইবির সরবরাহ করা মালামাল নিয়ে আমরা কথা বলেছি কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জ্বালানি বিষয়ক উপদেষ্টা শামসুল আলমের সাথে। কোর যদি প্রপারলি স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল সেট না করা হয়, তাহলে সেখানে আপনার লস বাড়ে, হিট কন্ট্রোল থাকে না। তারপরে যে তার দিয়ে ওয়াইন্ডিং করা থাকে, সে তারও স্ট্যান্ডার্ড তার লাগে। তারপরে ট্রান্সফরমারগুলো ওভারলোডেড হচ্ছে কিনা, তারপরে রুটিন মাফিক মেনটেনেন্স হচ্ছে কিনা, এই সব ব্যাপারগুলোর উপরে নির্ভর করে যে আলটিমেটলি আপনার ট্রান্সফরমার তার কাঙ্ক্ষিত মানের সে সেবা আদৌ দিতে পারছে কি পারছে না। পিবিএস কেন সক্ষম হবে না, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে আরইবির অ্যাডমিনিস্ট্রেশনের ভূমিকাটা কি, সেটা এখন বিতর্কিত হয়ে গেছে। তারপরে হচ্ছে তাদের রেগুলেটর বিআরসি, এই জায়গাটা তাদের রেগুলেটর হিসেবে ভূমিকা কী। তারপরে ওভারঅল শীর্ষ প্রশাসনিক কর্তৃপক্ষ হিসেবে বিদ্যুৎ বিভাগের দায়িত্বটা কী, এই ব্যাপারগুলোকে এখন এই পর্যায়ে পুঙ্খানুপুঙ্খ রূপে এটা বিচার বিশ্লেষণের আওতায় আসা ছাড়া আর কোনো গতি নেই। কথা শোনা যায় যে তারা এই ধরনের মালামাল সাপ্লাই দেওয়ার জন্য বলা যেতে পারে যে একক কর্তৃত্বে বাদী প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন বিশেষ গোষ্ঠী সেখানে সাপ্লাই দেয় এবং সেখানে কম্পিটিটিভ প্রতিযোগিতার ভিত্তিতে মাল সাপ্লাই দেওয়া এবং ওয়ারেন্টি পিরিয়ডে বা যে সমস্ত শর্ত সাপেক্ষে মাল সাপ্লাই দেওয়ার কথা, সে সমস্ত প্র্যাকটিস করা, মেনটেন করা, সেসব ব্যাপারগুলো আদিবিতে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে না। ট্রান্সফরমার নিয়ে আমাদের সাথে কথা বলেছেন কনফিডেন্স ট্রান্সফরমার সরবরাহকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। ট্রান্সফরমারের যে ম্যানুফ্যাকচারিং প্রসেস আর যে স্ট্যান্ডার্ড, ওই স্ট্যান্ডার্ড যদি ফলো করা হয় এবং রাইট র মেটেরিয়াল ইউজ করা হয়, তাহলে ট্রান্সফরমারের কোয়ালিটি এনশোর্ড হয়ে যাবে অটোমেটিকলি। এখন আমাদের যেই র মেটেরিয়াল আমরা ব্যবহার করে থাকি, সেই র মেটেরিয়ালগুলো সব ইম্পোর্ট বেসড। ট্রান্সফরমারগুলোর লাইটনিং অ্যারেস্টার যেগুলো মাঠ পর্যায়ে লাগানোর কথা, সেই লাইটনিং অ্যারেস্টারের যদি গুণগত মান এনশোর না করা হয় এবং সেটার লাইফ সাইকেলে যদি এনশোর না করা হয়, তাহলে কিন্তু ট্রান্সফরমার এই লাইটনিং অ্যারেস্টার কিন্তু ট্রান্সফরমারকে প্রোটেক্ট করতে পারছে না। তো ন্যাচারালি ট্রান্সফরমার লাইফ এন্ড করে যাচ্ছে ওই জায়গায়। আর তার পাশাপাশি হ্যান্ডলিং প্লাস ফিউজ, যদি এই দুটো জিনিস যদি আপনার ঠিকমতো এনশোর না করা হয়, ফিউজ যদি আপনার রাইট মেটেরিয়াল, রাইট কোয়ালিটি ফিউজ না এনশোর করা হয়, তাহলে কিন্তু ট্রান্সফরমার লাইফ এনশোর করা যাবে না।
সব অভিযোগের বিষয়ে প্রশ্ন ছিল পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কাছে, যদিও সেগুলো অস্বীকার করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। সিন্ডিকেট করলে সাপ্লায়াররা করতে পারে বা অন্যরা করতে পারে, কিন্তু আরইবির পার্সনরা এই কাজের থেকে অতীতেও ছিল না এই সিন্ডিকেটের সাথে, কারণ সিন্ডিকেট করার কোনো সুযোগই। এটা এক ধরনের তার এটা মিলিমিটার বলা আছে, এটার থিকনেস স্ট্রেংথ সেভাবে ওটা স্ট্রেংথের কথা বলা নেই। হ্যাঁ, এটা বুয়েট না, কোন রড কত সাইজ হবে এইটাও আমরা স্পেসিফাই করি নিই। আমরা স্পেসিফাই করে দিচ্ছি আলটিমেট ব্রেকিং স্ট্রেংথ, কততে গিয়ে সে পোলটা ভাঙবে। ওই জিনিসটা পোল এটা আমাদের না, শুধু বিদ্যুৎ বিভাগের ভাঙছে না তো, না না রড ভাঙছে না, পোল ভাঙছে তো, পুরো পোল ভাঙছে। আমাদের কোয়ালিটি ইন্সপেকশন টিম আছে, সেখানে ট্রান্সফরমারটা 20% ওভারলোডে 14 ঘন্টা পর্যন্ত রান করাই আমরা। 14 ঘন্টা পর্যন্ত রান করে, এটাকে বলে হিট রান বা আপনার টেম্পারেচারাইজ টেস্ট, আর আমরা বলি হিট রান টেস্ট। ওই টেস্টে পাস না হলে এই ট্রান্সফরমার গ্রহণ করা হয় না। ফলে অবশ্যই সমিতি যদি এটা বলে থাকে তারা এই লোডটা ঠিকমতো পরিমাপ করতে পারে নাই, কারণ তারা ওই ওয়ারিং যে সময় করে সেই জিনিসটা আসলে দেখে না। হয়তো 2টা বাতি দিয়ে গ্রাহক নিচে পড়ে যে লোড বাড়তেছে, এই তথ্যগুলি তারা নেয়নি। হয়তো 1000-এ 2-1টা খারাপ হইতে পারে, সেটার ব্যাপারে সব, কারণ ম্যানুফ্যাকচারিং হয়তো বিভিন্ন সময়ে বিভিন্ন টাইমে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং প্রসেস আছে, সেরকম 2-1টা যদি পড়ে যেতে পারে, এবং ওইটা যদি স্যাম্পলিংয়ে ফেল করতো তাহলে তো ফেল করতো, হয়তো না ফেল করলে হবে। কিন্তু যে জিনিসটা বলা হচ্ছে নিম্নমানের, এই কথার সাথে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। সব ধরনের মালামালই আমাদের কোয়ালিটি মালামাল কিনে অভ্যাস। আমরা কোয়ালিটি না হলে আমরা স্পেসিফিকেশন, যদি ওয়ার্ল্ড আগে যায় আমরা সেভাবে স্পেসিফিকেশন আপডেট করি। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের অন্যতম শর্ত চাহিদা অনুযায়ী উৎপাদন এবং পরিকল্পিত ও টেকসই বিতরণ ব্যবস্থা। নিম্নমানের মালামাল ও ভঙ্গুর বিতরণ ব্যবস্থার কারণে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে নজর না দিলে ভোগান্তির গল্প বাড়তেই থাকবে। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।